আসসালামু আলাইকুম। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আজ বিশ্ব ইজতেমার ১ম পর্ব শুরু হয়েছিল। আজ হচ্ছে শেষ মোনাজাত। আজ ১ম পর্বের শেষ মোনাজাত হওয়ার জন্য চলে আসছি আমি বিশ্ব ইজতেমার মাঠে আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনারা যে অবস্থায় আছেন, যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। সেজন্য সবাই বলবো আমিন। আল্লাহ পাক জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কোনো রেহাই নাই। তাই ভাই সবাই চলুন আমরা আল্লাহর পথে চলি, ভালো কাজ করি, অন্যের কোনো কোনো গীবত না গাই, অন্যের কোনো অন্যকে বিপদে না ফেলি। তাই সবাই একত্রিত হয়েছে, সবাই জুমট হয়েছে যে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন সব সবাইকে। আমরা মুসলমান ভাই সবাই, মুসলমান সবাই ভাই ভাই সবাই একত্রিত হয়ে কাজ করব ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন। আমি চলে আসছি, আমি আলহাজ ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা ও অভিনন্দন। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই প্রত্যাশা করি। আল্লাহ পাক, আমি জানি না কার জীবনের শেষ আর কার জীবনের শুরু। এই আল্লাহ পাক সেটা একমাত্র আল্লাহ পাকই বলতে পারবেন। হয়তো আজ এই ইজতেমা পেয়েছি, কাল হয়তো নাও পেতে পারি। এই বছর পেয়েছি, সামনে বছর নাও পেতে পারি। যে হয়তো জীবনের শেষ ইজতেমার মাঠে আসা, হয়তো কারোর জীবনের শেষ ইজতেমার মাঠে আসা। হ্যাঁ, জানি না কার জীবনের শেষ, কার জীবনের শুরু, আল্লাহ পাকই ভালো জানেন। তাই আসুন সবাই মিলে একত্রিতভাবে, সবাই হিংসা না করে, বিদ্বেষ না করে, সবাই একত্রিতভাবে ইসলামের দাওয়াত করি, ইসলামের পথে চলি। নামাজ পড়বো, রোজা রাখবো, ইনশাল্লাহ সঠিক পথে চলবো, সঠিক পথে আয় করব। সবাই একতাবদ্ধ হই, একতাবদ্ধ হয়ে আমরা কাজ করি। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত নসিব করেন। দেখেন আপনারা মোনাজাত শেষ করে বের হচ্ছে, বের হওয়ার দেখেন শুধু মাথা আর মাথা দেখা যায়, লোক আর লোক। হায় হ্যাঁ ভাই, এরকম আল্লাহর পথে লোক আসবে, এটাই নিয়ম। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। এই আমরা কি করি? আমরা তা করি না। আমরা মানুষের গীবত গাই, মানুষকে কিভাবে বিপদে ফেলবো সেই চিন্তায় করি। তাই ভাই সবাই আসুন একসাথে কাজ করি।